উত্তর দিনাজপুরের সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় এবং উত্তর দিনাজপুর জেলার সভাপতি নিমাই কবিরাজ মহাশয় প্রেস কনফারেন্সে বার্তা দিলেন 17 জানুয়ারি 2026 মালদা শাহাপুর বাইপাস দুপুর 1টায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসছেন এবং কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন তিনি। উত্তর দিনাজপুর থেকে বিমল রায় রিপোর্ট, ই নিউজ ভারত। আজকে প্রেস মিট ডাকার মূলত যে কারণ আপনারা অবগত আছেন, আমাদের রায়গঞ্জের সকলের প্রিয় সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় শুধু সংসদে নয়, রেল দপ্তর থেকে প্রধানমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব থেকে যশস্বী প্রধানমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রীদের কাছে উন্নয়নের বাতাবরণ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, বহু তদারকি করেছেন এবং তার ফলস্বরূপ আপনারা জানেন অমৃত ভারত ট্রেন আমাদের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যাওয়ার যে সুযোগ আমরা পেয়েছি, তার জন্য আপনাদের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তৎসহ আপনারা জানেন আগামী 17 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অমৃত ভারত এবং আরেকটা ট্রেন আছে বন্দে ভারত, অমৃত ভারত এবং বন্দে ভারত, তার উদ্বোধন করবেন মালদা থেকে। সারা ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে যেমন এই বন্দে ভারত এবং অমৃত ভারত উন্নয়নের গতি বাড়াবে, ঠিক তেমনি বিভিন্ন ক্ষেত্রে রেল স্টেশনের আধুনিকরণ, যে আধুনিকরণের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হবে, এই উপলক্ষেই আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু মাননীয় আমাদের সংসদ, সকলের প্রিয় সংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। মাননীয় কার্তিকদাকে বলার জন্য অনুরোধ করছি। কি বলবেন? নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ, প্রথমে আমি সবাইকে আজকে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই এবং তার সাথে সাথে উত্তরবঙ্গবাসী, পশ্চিমবঙ্গবাসীকেও আমার সশ্রদ্ধ প্রণাম এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকের এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত। সেই লক্ষ্যে উনি একদিকে যেমন গোটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার এক সংকল্প নিয়েছেন, সেখানে আমরা পশ্চিমবাংলা রয়েছি সেই বার্তা দিতে আগামী দিন উনি যে বড় বড় পদক্ষেপগুলো নিয়েছেন এবং তার সাথে আমরা একদম পিছিয়ে পড়া এরিয়া, বর্ডার এরিয়া, আমরা অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, এই তকমার সাথে সাথে তিনি বিকশিত ভারতের লক্ষ্যে তিনি যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোকে নিয়েছেন, তিনি আমাদের উত্তরবঙ্গবাসীরও গ্রাম থেকে শুরু করে মহল্লাতে শুরু করে তাদের কথা বলেছেন এবং আমাদের স্বপ্ন, আমাদের আশা, একদিকে যেমন গোটা মেক ইন ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে, গোটা পৃথিবী যেমন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, ভারতও সেখানে পিছিয়ে নেই। তারই ফলস্বরূপ আগামী 17 তারিখ প্রধানমন্ত্রী আসছে মালদায়, যে মালদা দীর্ঘদিন ধরে অবহেলিত, সেই মালদায় উনি আসছেন ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে এবং আমরা রায়গঞ্জ লোকসভাবাসী হিসেবে আরও আনন্দিত এবং গর্বিত যে সেই বন্দে ভারত প্রথম স্লিপার ট্রেন আমাদের ছোট্ট শহর আলুয়াবাড়ি ইসলামপুর হলেও আমাদের সেই শহরেও সেখানে স্টপেজ রয়েছে। বন্দে ভারত এমন একটা ট্রেন যা বিশ্বমানের ট্রেনের জায়গা পেয়েছে এবং ইউরোপ মহাদেশ থেকে ওই বন্দে ভারতের চাহিদা এসছে, তারাও ডিমান্ড করছেন বন্দে ভারতের জন্য। ঠিক তেমনি দাঁড়িয়ে আজকে যে মালদা অনেক দিন ধরে অবহেলিত হয়েছিল, সেই মালদায় মোদিজি আসছেন, সেখানে শুধু বন্দে ভারত ট্রেন নয়, তার সাথে সাথে আমাদের গ্রাম বাংলার জন্য, বিশেষ করে উত্তরবঙ্গের সুদূর প্রসারী গ্রামের ক্ষেত্র থেকে, সেখান থেকে তিনি আরও 6টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন সেই মালদা থেকেই এবং যে ট্রেনগুলো আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, বিশেষ করে এখানে যে ট্রেনগুলো চলবে তার মধ্যে নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার পানভেল মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস,
বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, যা উত্তরবঙ্গবাসীর কাছে একটা আশীর্বাদ স্বরূপ। এবং আমি জানিয়ে রাখা ভালো যে আমাদের রাধিকাপুর থেকে যে ট্রেনটি চলবে, সেই ট্রেনটি শুধু রাধিকাপুর বেঙ্গালুরের ক্ষেত্রে নয়, সেটা আমাদের অনেকটা সুবিধা হবে। আপনারা দেখবেন এই ট্রেনটি যখন রাধিকাপুর থেকে ছাড়বে, এই ট্রেনটি অন্যান্য আশেপাশের এলাকার যেমন যাবে, ঠিক তেমনি খুর্দা রোডে দাঁড়াবে। খুর্দা রোড থেকে আমরা সহজেই পুরী যেতে পারবো। দুবাদা, যেখান থেকে আমরা বিশাখাপত্তনম যেতে পারবো। তারপরে আরাক্কনাম, যেখান থেকে আমরা তিরুপতি পৌঁছে যেতে পারবো। পেরাম্বার, যেখান থেকে আমরা চেন্নাই পৌঁছে যেতে পারবো। এবং কাঠপাট্টি হয়েও যাবে, যেখানে চিকিৎসার জন্য অসংখ্য মানুষ ভেলোরে যায়, এবং তার সাথে সাথে আমরা বেঙ্গালুরুও পৌঁছে যেতে পারবো। আমরা বিশেষ করে উত্তরবঙ্গবাসী এবং আমার রায়গঞ্জ লোকসভাবাসী, আমরা শিক্ষা স্বাস্থ্যর ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের প্রায় শিক্ষার ক্ষেত্রে আমাদের ব্যাঙ্গালোরে যেতে হয়, বা আমাদের বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ব্যাঙ্গালোরে যেতে হয়, যেখানে যোগাযোগ ব্যবস্থার একদমই অভাব ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি এবং তার সাথে সাথে আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে আমাদের জেলাবাসীর দুঃখের কথা তুলে ধরাতে তারা যেভাবে আমাদেরকে একটা বেঙ্গালুরু রাধিকাপুর বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন দিয়েছেন, যাতে আমার এই এলাকার মানুষরা তারা উপকার পাবে, শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের প্রয়োজনীয় কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষ সুবিধা পাবে, তার জন্য অবশ্যই আমি সম্মানীয় রেলমন্ত্রী এবং যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার মধ্যেও মোদিজির আরও লক্ষ্য, আজকে আমরা সবাই ভেবেছিলাম সিঙ্গুরে কারখানা হবে, সিঙ্গুরে কারখানা হলো না। আজকে কৃষকরা চাষের জমি ফেরত পাবে, জমি পেয়েছে কিন্তু সেই জমিতে চাষ হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গর্ব, তিনি কিন্তু সিঙ্গুরে আসছেন। সেই সিঙ্গুরও সেখান থেকে বঞ্চিত নয়। সেই এলাকার সিঙ্গুর এলাকার জন্য মোদিজি কিন্তু সেখানেও অমৃত ভারত এক্সপ্রেস সহ অনেকগুলো ট্রেনের সেখানে উদ্বোধন করবেন। সেখান থেকে হাওড়া দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত ট্রেন যাবে। মায়াপুর জয়রামবাটি একটা নতুন প্যাসেঞ্জার ট্রেন চলবে। সাঁতরাগাছি কলকাতা থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস চলবে, এবং শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস চলবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য, যে মোদিজির সবকা সাথ সবকা বিশ্বাস এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে, আমরা জেলাবাসী আগামী দিনে আমাদের রাধিকাপুর থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই রেল শুভযাত্রা শুরু করি, সেখানে থাকবো। তিনি মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন। তার সাথে সাথে আমি রায়গঞ্জবাসী, কালিয়াগঞ্জবাসী সবাইকে বলবো, আপনারাও আপনাদের স্টেশনে থেকে সেই ট্রেনকে স্বাগত জানান, এবং মোদির বিকশিত ভারত 2047 সেই লক্ষ্যে উনি যে উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা বঞ্চিত নয়, উনি আমাদের কথা মনে রেখেছেন, গ্রাম বাংলার কথা মনে রেখেছেন, তার জন্য আমরা সম্মানীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ধন্যবাদ জানাই।